হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে সুইচ কেস ইন ডার্ট। ঠিক আছে, তো ইন ডার্ট সুইচ কেস স্টেটমেন্টস আর এ সিম্পলিফাইড ভার্সন অফ দ্য নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আমরা যেমন নেস্টেড ইফ এলস শিখেছি, যেমন ইফ এলস, ইফ এলস ইফ, তারপরে আবার এলস ইফ, এইভাবে চলতেই থাকে। তো সেটাই একটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট। তো এটা অ্যাকচুয়ালি খুব ইজি হয়ে থাকে এবং খুব ক্লিনার দেখায় অ্যাকচুয়ালি, দূর থেকে খুব সিম্পলি বোঝা যায়। এর যদি সিনটেক্সটা আমরা দেখি, না প্রথমে তো একটা সুইচ কিওয়ার্ড এখানে ডিফাইন করা হয়, তারপর একটা এক্সপ্রেশন দেওয়া হয়। ঠিক আছে, তারপরে সেই কেসটা যদি ম্যাচ করে সেই এক্সপ্রেশনের সাথে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই বডিতে যে প্রিন্ট স্টেটমেন্ট রয়েছে সেই প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু এখানে প্রিন্ট হয়ে থাকে কনসোলের মধ্যে। ঠিক আছে, তারপর সেটা ব্রেক করে যায়, ব্রেক করে যাওয়ার পর সেটা এক্সিট করে। ঠিক আছে, তো এইভাবে সুইচ কেসের স্টেটমেন্ট চলতে থাকে। দেখতে পাচ্ছ যে দ্য ডিফল্ট কেস ইন দ্য কেস হোস্ট বডি ইজ এক্সিকিউটেড ইফ নান অফ দ্য অ্যাবভ কেস ম্যাচেস দ্য কন্ডিশন রুলস। দেয়ার ক্যান বি এনি নাম্বার অফ কেসেস বাট ভ্যালুস শুড নট বি রিপিটেড। ওকে, অর্থাৎ ভ্যালু কোনোভাবেই রিপিটেড হবে না। ঠিক আছে, তো এটা আমি আগে থেকে একটা কোড লিখে রেখেছি ডার্টপ্যাডের মধ্যে, তোমাদেরকে সেটা দেখাবো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এখানে কি করেছি আমি, না এর আগের ভিডিওতে আমি ইনাম সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, তো সেই ইনামকে আমি ইউজ করেছি দেখো কিছু কনস্ট্যান্ট ডেটা মেম্বার ডিক্লেয়ার করার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে একটা ওয়েদার ক্লাস ক্রিয়েট করা হয়েছে ইনাম দিয়ে। তো তার বডিতে কি কি রয়েছে, কিছু কনস্ট্যান্ট ভ্যালু, সানি, ক্লাউডি, রেনি অ্যান্ড স্নোই। ঠিক আছে, এবার আমি মেন ফাংশন ডিক্লেয়ার করার পর এখানে ওয়েদার বলে যে ক্লাসটা এখানে ক্রিয়েট করেছিলাম তারই একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছি ওয়েদার ডট রেনি, অর্থাৎ এই কন্ডিশনটা ডিফাইন করে, এই কন্ডিশন রেনি ডিফাইন করে টুডের মধ্যে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে টুডের মধ্যে এখন কি রয়েছে আমার ওয়েদার ডট রেনি। ঠিক আছে, তো এই টুডেকে যদি আমি সুইচের মধ্যে এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে দিই, তাহলে এবার এখানে এই টুডের মধ্যে যেহেতু রেনি এটা রয়েছে, ডেটা মেম্বারটা রয়েছে বা ভ্যালুটা রয়েছে, তো সেই এই রেনির সাথে এই সুইচ কেসগুলো অ্যাকচুয়ালি চেক হবে। ঠিক আছে, তো ওয়েদার ডট সানি, না ওয়েদার ডট সানি নয়, টুডের সাথে, অর্থাৎ টুডের ভ্যালু কী আছে এখন রেনি রয়েছে আমার, তো রেনি আর সানি ম্যাচ করছে না, তাই এটা প্রিন্ট করবে না। ঠিক আছে, তো এগুলোকে ম্যাচ করাতে করাতে যাবে। দেন কী করবে, যখনই ওয়েদার ডট রেনিতে আসবে তখন এই কন্ডিশনটা কিন্তু বা কেসটা সঠিক হবে। সঠিক হওয়ার পর কিন্তু প্রিন্ট করবে ইটস এ রেনিং। তোমরা দেখতে পাচ্ছ যে কনসোলে এখন প্রিন্ট রয়েছে ইটস এ রেনিং। তারপরে এই কন্ডিশনটা ব্রেক করবে এবং ব্রেক করার পর এটা এক্সিকিউট হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বা এক্সিট করবে এই প্রোগ্রামটা। তো এটাই অ্যাকচুয়ালি এর লজিকটা। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি এর লজিক, যে কীভাবে একটা সুইচ কেস স্টেটমেন্ট কাজ করছে, যে এক্সপ্রেশনটা দেওয়ার পর সেটার সাথে বারবার চেক হবে, চেক হয়ে যাওয়ার পর যদি চেক হয় তাহলে সেই প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করবে কনসোলের মধ্যে, আর যদি না হয় তো সেক্ষেত্রে কিন্তু এক্সিট করবে। এবং এখানে যদি ওয়েদার ডট রেনি না দিয়ে ওয়েদার ডট হট বলে কিছু একটা ডিফাইন করতাম, তাহলে কিন্তু আমাদেরকে এখানে কিছু ডিফল্ট কেস কিন্তু এখানে প্রিন্ট হবে। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেয়ার ইজ নো কনস্ট্যান্ট নেম হট ইন ওয়েদার, অর্থাৎ ওয়েদারের মধ্যে কিন্তু কোনো কনস্ট্যান্ট নেম হট বলে ডিফাইন নেই। ঠিক আছে, যদি আমি কিছু হট বলে এখানে ডিফাইন করি তাহলে এররটা চলে যাবে, এবং কিন্তু সেক্ষেত্রে আমার হট বলে কিছু প্রিন্ট করবে কি না জানা নেই। দেখা যাক কী হয়, কারণ এখানে আমি কোনো প্রিন্ট স্টেটমেন্ট লিখিনি। আই থিঙ্ক, আমার মনে হয় আননোন ওয়েদার কন্ডিশনে এটা কিছু এখানে প্রিন্ট করবে। তো দেখা যাক, ডিফল্ট ভ্যালু, ওকে এসে গেছে আননোন ওয়েদার কন্ডিশন। ঠিক আছে, তো এখানে আমি হট ডিফাইন করে দেওয়ার পর কিন্তু আননোন ওয়েদার কন্ডিশন ডিফল্ট ভ্যালুটা এখানে প্রিন্ট করছে, এবং তারপরে প্রোগ্রামটা কমপ্লিট হলো, এক্সিট করলো। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে যে সুইচ কেস স্টেটমেন্ট কীভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা লুপ জানবো, যে লুপ কীভাবে কাজ করতে থাকে ডাটের মধ্যে। তো লুপের কিছু গুরুত্বপূর্ণ তোমার ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমরা দেখাবো। বিভিন্ন ধরনের লুপ হয়ে থাকে, ফর লুপ,
তারপরে ডু হোয়াইল লুপ এগুলো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।